কেন্দ্রীয় সরকার কীরকম খুব পরিকল্পিতভাবে কিন্তু সারেপ্টিসিয়াসলি চুপিসারে ওবিসি তালিকা থেকে 35টি জনগোষ্ঠী, মূলত তারা সবাই বাঙালি মুসলমান, সেই জনগোষ্ঠীগুলোকে জাতীয় যে তালিকা আছে ওবিসি সেখান থেকে সরিয়ে দিয়েছেন, বাদ দিয়েছেন। আপনারা জানেন অনেকে এখন যেহেতু ওবিসি নিয়ে বেশি চর্চা হয় না বলে, এই ওবিসি বিষয়টা অনেক আন্দোলন সংগ্রাম লড়াই দীর্ঘ প্রতীক্ষার পরে আসে। মন্ডল কমিশন নিয়ে আমাদের দেশে কি হয়েছে আপনারা জানেন। তারপরে ভিপি সিংয়ের আমলে 1990 সালের আগস্টে মন্ডল কমিশন লাগু হয়, আর তখনই রাম মন্দিরের নাম করে আদবানি রথযাত্রা বার করেন, সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়। তারপরে ইউপিএ 1 যখন গভর্নমেন্ট আসে তখন রঙ্গনাথ মিশ্র কমিশন হয়। রঙ্গনাথ মিশ্র কমিশন প্রাক্তন প্রধান বিচারপতি, প্রাক্তন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তিনি বলেন যে সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ ওবিসি ভাবে কীভাবে করতে হবে, তার পেশা তার জাতি দেখে, ধর্মের নামে নয়। সিপিআইএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার তৎকালীন একমাত্র গোটা দেশের মধ্যে যারা আমরা এই ওবিসিতে সংখ্যালঘুদের সংরক্ষণ লাগু করি। বিজেপি প্রথম থেকে এটা বিরোধী ছিল। রঙ্গনাথ মিশ্রা হলেও এটাকে মনে করতো সংখ্যালঘু তোষণ। আর মমতা ব্যানার্জির তৃণমূল সরকার আসার পরে আমরা করেছিলাম 10% ওবিসি এ, 7% ওবিসি বি, এই যে ক্যাটাগরি করা হয়েছিল, এসে প্রথমেই তিনি সব তছনছ করে দিলেন। যা করছেন, শিক্ষা ব্যবস্থাকে তছনছ করছেন, স্বাস্থ্যকে তছনছ করছেন, ওবিসি রিজার্ভেশনের এই পদ্ধতিকেও তছনছ করলেন। তারপরে দীর্ঘদিন যে বিজ্ঞাপনগুলো বেরোতো নিয়োগের ক্ষেত্রে বিশেষত, আমরা দেখতাম সেখানে এই ওবিসি এর কোনো নির্দেশ থাকতো না। যখন স্পষ্ট নির্দেশ ছিল সেটাকে বিজ্ঞাপনে উল্লেখ করা হতো না। এবং যখন এই দুর্নীতি করে প্রাইমারি, মাদ্রাসা, তারপরে হচ্ছে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, কলেজে নিয়োগ করা হয়েছে, বা প্রথমে সিভিক করে নিয়োগ করে তারপরে তাদেরকে রেগুলার করার চেষ্টা করা হয়, সেখানে এই রিজার্ভেশন মানা হচ্ছে না। যেমন ফেক এসসি এসটি সার্টিফিকেট, মূলত এসটি সার্টিফিকেট দেওয়া হয়েছে, আর সেরকম যেখানে দেওয়া হচ্ছে সেখানে ওবিসিতে অনেক ফেকিং করেছে, ফেক সার্টিফিকেট দিয়েছে। আর সেই সুযোগে হাইকোর্ট এই সমস্ত সার্টিফিকেটকে যে যারা চাকরি পেয়ে গেছে, যারা শিক্ষার জায়গা পেয়েছে, সেটা রক্ষা, সেটা বাদ দিয়ে নতুন যেগুলো হওয়ার কথা সেগুলোকে বারণ করেছে। সেই সুযোগে তৃণমূল কংগ্রেস ওবিসি এটাকে পুরো বাতিল করে দিয়েছেন। হাইকোর্ট 10 বছর ধরে বলেছে যে আপনি যে আইন করেছেন সে আইনটা ফল্টি, সেটাকে শোধরান। আপনি যেভাবে ওবিসিকে শনাক্ত করা হয় ওবিসি কমিশন দিয়ে, তার বদলে রাজ্য সরকার নিজের হাতে নিয়ে এমএলএ, এমপি, কাউন্সিলর যেরকম জাল সার্টিফিকেট দেয় সেরকম তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, ওবিসি কমিশনের থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আর এখন বিজেপি এক গোয়ালের গরু দুজনে এই সুযোগে যে বাঙালি মুসলমান সংখ্যালঘু নামগুলো আছে সেগুলোকে তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে, যা করে যে ন্যূনতম সুযোগগুলো ছিল সেটাকে নষ্ট করা হয়েছে। যে গোটা দেশে মুসলমান সম্প্রদায়কে সেকেন্ড গ্রেড সিটিজেন করা, তার নাগরিকতা থেকে, তার সংরক্ষণ থেকে, তার চাকরি থেকে, তার ব্যবসা থেকে, তার বাণিজ্য থেকে, তার বাসস্থান থেকে উৎখাত করার যে অংশ হিসেবে আরএসএসের যে কর্মসূচি সেটা এখানে করা হয়েছে। আর বললেন যে মূলত আমাদের পূর্ব ভারতে এবং মূলত পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মুসলমান সম্প্রদায়ের বাঙালি মুসলমান যারা তপশিলি জাতি থেকে কনভার্ট হয়েছিলেন কয়েক শতাব্দী আগে। সুতরাং একই সমগোষ্ঠীয় কাজকর্ম করেন, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত অবস্থান সেরকমই বা তার থেকেও খারাপ হয়েছে এতদিনে। সেই অংশকে যেহেতু এসসি করা যাচ্ছে না, করা যায় না, এখানে আপনারা জানেন যেটা কনস্টিটিউশনাল অর্ডার অফ 1950 আছে, সেটার অনুযায়ী যেটা এসসি এসটি রিজার্ভেশন ছিল সেখানে ইচ্ছে করে সারেপ্টিসিয়াসলি হিন্দু লিখে দেওয়া হয়েছিল, সংবিধানে লেখা ছিল না। কিন্তু হোম মিনিস্ট্রি যে অর্ডার দিয়েছিল তাতে এসসি এসটি অর্ডার, সেখানে এসসি এসটি ব্র্যাকেটে হিন্দু লিখে দেওয়া হয়। তারপর অনেক আন্দোলন হয়, অনেক আন্দোলনের পরে হিন্দুর সঙ্গে শিখ যুক্ত হয়, তারপরে ভিপি সিংয়ের সময় সেখানে বুদ্ধিস্ট যুক্ত হয়, তারপরে খ্রিশ্চান, মুসলমান তারা সবাই বলছিল, আমরা বলছিলাম যে
এই কনস্টিটিউশনাল অর্ডার যেটা 1950 আছে সেটাকে বাতিল করতে হবে বা শোধরাতে হবে। এক, যখন জাতিগতভাবে সংরক্ষণ, সেখানে ধর্মের উল্লেখ থাকবে না। আর এই ধর্মের উল্লেখ থাকে তাহলে সব ধর্মের থাকবে। তাহলে এখন সেখানে দেখা গেল মুসলমান বাদ দিয়ে বাকি ধর্ম উল্লেখ আছে, ঠিক এনআরসির মতো, যেরকম এই যে নতুন সিএ হলো সেখানে দাঁড়িয়ে মুসলমান বাদ দিয়ে বাকি ধর্মগুলোর নাম বলা হলো। তাহলে এই এসসি এসটি সংরক্ষণও তাই আছে, যেখানে নিও বুদ্ধিস্ট, খ্রিশ্চিয়ানস, মুসলমান তারা সবাই চাইছিল, শিখ, মাঝহাবি, এবং আস্তে আস্তে এক একজনকে ইনক্লুড করা হলো, কিন্তু মুসলমান বাদ দিয়ে। তাহলে একমাত্র রাস্তা ছিল রঙ্গনাথ মিশ্রা কমিশন, সাচার কমিটি রিপোর্টের পরে, যে রঙ্গনাথ মিশ্রা কমিশন যে রিপোর্ট দিল, সেটা কমিশন, যে এদেরকে মাইনরিটিকে, মুসলিম মাইনরিটি এবং নন মুসলিম মাইনরিটিকে 10+5 এই রিজার্ভেশন দেওয়া যায়, এবং সেই জন্যই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এটা লাগু করেছিল। এখন ওই লিস্টটাকেই কেন্দ্রীয় সরকার সংকুচিত করছে যাতে সুযোগ না পায়, আর এখানে তো ওই সংরক্ষণকেই বাতিল করা হয়েছে। আর তার সবচেয়ে বড় অন্যায় করছে তৃণমূল সরকার, মমতার সরকার, যে এই ওবিসি এর কোর্টের অর্ডার দেখিয়ে, ইনজাংশন দেখিয়ে সমস্ত নিয়োগ বন্ধ, একসময় কলেজে ভর্তিও বন্ধ করে দিয়েছিল। এটা বন্ধ করার কোনো মানে নেই। তার মানে এই যে বাইনারি তৈরি করা হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে যে ঘৃণা সম্পর্ক তৈরি করা হচ্ছে, তো যাদের চাকরি হচ্ছে না তাদের কাছে ওবিসি এর জন্য তোমাদের হচ্ছে না, আর ওরা দেখছে যে ওবিসি এ নিয়ে জটিলতা আছে, সেই জন্য আমাদের নিয়োগ হচ্ছে না। অথচ এরকম কোনো ব্যাপার নেই। এরকম অসংখ্য কেস থাকে যেখানে দাঁড়িয়ে এরকম হতেই পারত যে ওবিসি এর জন্য যে 10% রিজার্ভেশন আছে, সেই 10% পোস্টটাকে তাদের জন্য তুলে রেখে বাকিগুলোতে নিয়োগ করতে পারেন। বা আইন এনে, হাইকোর্ট যেমন বলেছিল যে আইনে যে গলদ আছে সেটাকে ঠিক করে নিয়ে তিনি সবটাকে সঠিক করতে পারেন। বা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ঠিকমতো উকিল এত নিজেরকে বাঁচার জন্য, ভাইপোকে বাঁচানোর জন্য এত কোটি কোটি টাকা খরচা করছেন, তাহলে এখানেও ওই তারিখ পে তারিখ ডিএর কেসের মতো না করে এটাকে ফয়সলা করাতে পারেন। এর কোনোটাই করছেন না। সুতরাং সবার নিয়োগ করা দরকার, ওবিসি এর সমস্যা সমাধান করা দরকার, এবং দরকার হলে ওবিসি এর জন্য স্পেশাল ড্রাইভ নেওয়া দরকার, যে ব্যাকলগটাকে পূরণ করার জন্য। তার বদলে কেন্দ্র এবং রাজ্য সরকার, যারা ওবিসি মানে হচ্ছে যারা অন্যান্য অনগ্রসর জাতি, এটা কনস্টিটিউশন এই অধিকার দিয়েছে, সংবিধানের এই নির্দেশকে অমান্য করা হচ্ছে। আর বিজেপি তো খোলাখুলি মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র করছে, এটা তার অংশ। আর মমতা ব্যানার্জি সামনে ইফতার পার্টি আর তার পেছনে হিজাব পরে, কিন্তু আদতে ওবিসি এটাকে ধ্বংস করছেন, সংখ্যালঘুদের যে ন্যূনতম সুযোগ আছে সেটাকে বন্ধ করছেন।